প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আজকে আলোচনা করতেছিলাম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ ক্লাস 9। এতদিন আমরা ডিসকাস করেছিলাম এইচএসসি ম্যাথস। অনেকেই রিকোয়েস্ট এর থাকার কারণে আমরা আজকে ক্লাস 9-এর সিরিজ অ্যান্ড সিকোয়েন্স ডিসকাস করতে যাচ্ছি তোমাদের সামনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিকোয়েন্স এখানে সিকোয়েন্সটাকে এবং সিরিজ খুবই কাছাকাছি। সিকোয়েন্সটাকে আমরা কমা দিয়ে লিখি, যেমন 1, 2, 3, 4 এভাবে কমা দিয়ে লিখি। কিন্তু এই সিকোয়েন্সটাকে যদি আমি ধারাতে এক্সপ্রেস করতে যাই, তখন সেটা হয়ে যাবে কি 1 + 2 + 3 + 4, অর্থাৎ প্লাস। তাহলে এটাকে যদি আমরা দেখাই তোমাদের সামনে, তাহলে দেখো এটা জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। 1, 2, 3, 4, 5, this is key sequence. আর 1 + 2 + 3 + 4 + this is key series. তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এটা কমা এবং প্লাস এই দুটোই। তো এখন এই সিকোয়েন্সটাকে আবার আমরা এখানে কীভাবে ভাগ করতে পারি? এটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট সিকোয়েন্স হতে পারে। ফাইনাইট সিকোয়েন্সের জন্য আমাদের কি আছে? আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স অ্যান্ড জিওমেট্রিক সিকোয়েন্স। দ্যাট ইজ বাংলাতে যদি বলি আমরা সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম। সেমভাবে আমাদের ইনফাইনাইটের জন্যও আছে সেটা। তো তাহলে এটাকে যদি আমরা এইভাবে দেখাই, সিকোয়েন্স এটাকে কি ফাইনাইট, দেন এটা হচ্ছে আমাদের কি ইনফাইনাইট। ওকে, এখন এই ফাইনাইটটাকে আবার আমরা কি করতে পারি? এই ফাইনাইটটাকে আবার দুই ভাগে আমরা এক্সপ্লেইন করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক, দেন এটা হচ্ছে জিওমেট্রিক। অ্যারিথমেটিক কি সিকোয়েন্স, জিওমেট্রিক সিকোয়েন্স। আমরা যেহেতু বাংলায় আমাদের ক্লাসটা, সেই জন্য বাংলাটাও সাথে সাথে লিখি। ফাইনাইট সসীম, ইনফাইনাইট অসীম, সিকোয়েন্স অনুক্রম, অ্যারিথমেটিক সমান্তর, গুণোত্তর। একইভাবে এখান থেকেও দুই ভাগ হয়ে গেছে আমাদের। এটা এখান থেকেও এটা অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক, এইভাবে ভাগ হইতে পারে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোটামুটি সিকোয়েন্সের উপর আমাদের বেসিক ধারণাটা। এখন এইগুলোর উপরে অনেকগুলো ফর্মুলা আছে। আমরা এই ফর্মুলাগুলো এই ক্লাসে ডিসকাস করব না। আমরা আগামী ক্লাসে একটা মনে করো অ্যারিথমেটিক, আমরা এই সাইডটা আসবো, এই সাইড, দ্যাট ইজ অ্যারিথমেটিক যে আমাদের সিকোয়েন্সটা, এই সাইডের একটা আমরা এক্সাম্পল তুলে ধরবো। একটা এক্সাম্পল তুলে ধরে ওই এক্সাম্পলের কীভাবে ম্যাচ করতে হয়, কী কী ফর্মুলা আমাদের এখানে প্রয়োজন হবে, সেটা আমরা তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীদের, এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।